বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করায় ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দাঁও দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো দ্ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যিই সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চাক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। দেশে দেশে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান। আরবি এই মাসের গণনা শুরু হতেই বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুভেচ্ছা বার্তাটি হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হল আধ্যাত্মিক নবায়ন ও স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। অনেক আমেরিকান নাগরিকের কাছে পবিত্র সময়টি প্রার্থনা ও রোজার উপর বিশেষ গুরুত্বারোপ করে। এতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগ করে নেওয়া মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা আমাদের দিয়েছেন তা এ জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করায় ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। পেরুর কংগ্রেস দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরিকে বরখাস্ত করেছে। এর পেছনে মূল কারণ ছিল চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের সঙ্গে সরকারি সূচির বাইরে একাধিক বৈঠকের তথ্য গোপন রাখার অভিযোগ। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক বিতর্ক তীব্র হয়। জেরি যদিও বৈঠকের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, তিনি কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে বদনাম করছে। এটি পেরুর ইতিহাসে টানা তৃতীয় প্রেসিডেন্ট অপসারণের ঘটনা। এর আগে গত বছরের অক্টোবর মাসে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এবং তার স্থলাভিষিক্ত ছিলেন জেরি। ২০১৬ সাল থেকে পেরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে ৭ জন প্রেসিডেন্ট দায়িত্বে ছিলেন। জেরি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নন। কংগ্রেসের প্রধান হিসেবে তিনি দায়িত্বে ছিলেন এবং ২০২৫ সালের অক্টোবর মাসে বলুয়ার্তের অভিশংসনের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অসংখ্য দ্বৈত নাগরিক হঠাৎ করে ব্রিটিশ পাসপোর্ট সংগ্রহ বা নবায়নের উদ্যোগ নিচ্ছেন। কারণ ব্রিটিশ সরকার একাধিক নাগরিকত্বধারীদের জন্য প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, নতুন পাসপোর্ট নীতির কারণে অনেক দ্বৈত নাগরিক সমস্যায় পড়েছেন। এসব নিয়ম আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন বিধান অনুযায়ী যেসব ব্রিটিশ নাগরিকের অন্য দেশের নাগরিকত্বও রয়েছে, তারা আর সেই বিদেশি পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আগে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা থাকলেও সেটিও আর প্রযোজ্য হবে না।
এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে তাদের যথাযথ কাগজপত্রের মাধ্যমে নিজেদের অধিকার প্রমাণ করতে হবে। এতদিন অনেক দ্বৈত নাগরিক বিদেশে পাসপোর্ট ব্যবহার করেই ব্রিটিশ পাসপোর্ট ছাড়াই দেশে ফিরতে পারতেন। বিদেশে বসবাসকারী অনেকে নিয়মিতভাবে ব্রিটিশ পাসপোর্ট নবায়ন করতেন না, এমনকি কেউ কেউ কখনও আবেদনও করেননি।